মাঠের মধ্যে কোনো বোম নাই, নিশ্চিতভাবেই আমরা বলতে পারি। কিন্তু এরপরে কখনো ঢুকবে না সেটি আমরা ফেলে দিতে পারি না। আমরা তার জন্য চেকপোস্ট বসিয়েছি। আর যেটি বলছেন বোম ডিসপোজাল ইউনিট, এটির কাজ আসলে পরে, আমরা আশা রাখবো এটির কাজ লাগবে না। এটি কাজ না লাগাটাই সকলের জন্য সুখকর। আজকে রাতে শবে বরাত, তাই ধর্মপ্রাণ মুসলমানরা এখানে প্রচুর সমবেত হবে। এই সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এখানে যারা মাঠে মুরব্বীরা আছেন তারাও তাদের ভলেন্টিয়ার সার্ভিসের জন্য প্রচুর সংখ্যক নিরাপত্তা প্রহরী রেখেছেন, তারাও নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। এই ধর্মপ্রাণ মুসলমানরা যেহেতু একসাথে হয়েছে, এখানে তারা ইবাদতের জন্য হয়েছে, এর মধ্যে এটি একটি আজকে শবে বরাতের দিন। এই দেশের জন্য দোয়া করবে, সকলের জন্য দোয়া করবে। তারা যেন নির্বিঘ্নে দোয়া করতে পারে, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি আপনাদের সহযোগিতায়, সেই আশাবাদ ব্যক্ত করছি। বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম, ওনার ছেলে ওনারা চলে আসছেন, হযরত মাওলানা ইউসুফ সাহেব এবং হযরত মাওলানা ইলিয়াস সাহেব চলে আসছেন। ওনারা দুইজনই চলে আসছেন। ওনার আরেক সাহেবজাদাও আজকে চলে আসবেন ইনশাআল্লাহ। তো ওনারাও আজকে আগামীকালকে মাগরিবের পরে একজন বয়ান করবেন। আজকে হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকাতুহুম উনি ইনশাআল্লাহ জুমার নামাজ পরিচালনা করবেন এবং জুমার খুতবা দিবেন মাওলানা সাদ সাহেবের ছেলে, মাওলানা সাদ সাহেবের সন্তান হযরত মাওলানা ইউসুফ সাহেব, এবং দোয়াও উনি করবেন, দোয়ার আগের বয়ানও উনি করবেন। আমাদের এখানে ইজতেমা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, একদম সিকিউর ভাবে, আমানের সাথে। যেই মেসেজগুলা এদিক ওদিক থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে, এগুলা গুজব, এগুলা ভিত্তিহীন, যাতে করে এখানে মজমা সুন্দরভাবে না আসতে পারে, যেরকম আমাদের পুলিশ কমিশনার সাহেব একটু আগে বলে গেলেন। এজন্য আমরা ওইদিকে একদম গুজবে কান দিব না। আমরা পুরো দেশবাসী এখানে আসব এবং আমরা ইনশাআল্লাহ আমাদের আগামীকালকে পরশুদিন ইনশাআল্লাহ সকালে দোয়া হবে। তো পুরো দেশবাসী এখানে আসতে পারে, এটার জন্য আমরা সবাইকে দাওয়াত দেব।